একদম স্বর্গের মতো সুন্দর। চারিদিকে শুধু ফুল ফলের গাছ, কোনো চিৎকার চেঁচামেচি নেই। এমন শান্তির জায়গা তো আমি আগে কখনো দেখিনি গো। কলা পাতা থেকে নেমে আগে দ্বীপের ভিতরে চলে তো দেখি কি আছে। ওই যে সামনে যে একটা আম গাছ আছে, ওই আম গাছে অনেক পাকা পাকা আম দেখতে পাচ্ছি। চলো টুনি, আগে পেট পুড়ে আম খাই। গত দুদিন থেকে আমরা কিছুই খাইনি। বাঁচাও, কে আছো? আমাকে একটু সাহায্য করো, আমার পায়ে কাটা ফুটেছে। আহ, আমি উঠে দাঁড়াতে পারছি না, কি ভীষণ যন্ত্রণা করছে। এ কি গো, দেখো দেখো টুনি, এই আম গাছের নিচে একটা পরী বসে কাঁদছে, আর তার পা দিয়ে কত রক্ত পড়ছে। টুনি, তাড়াতাড়ি ওই যে ওই লাল ফুলটা দেখতে পাচ্ছ না, ওই ফুলটা আমাকে এনে দাও তো। ওই ফুলের রস পরীর পায়ে দিলে পরী এক্ষুনি সুস্থ হয়ে যাবে। আরে বাহ, আমার পায়ে রক্ত পড়া তো একদম বন্ধ হয়ে গেছে। কে গো তোমরা? একেবারে দেবদূতের মতো এসে আমাকে বাঁচালে। এই জায়গায় তো আগে কখনো দেখিনি। আমরা এক অসহায় ভিনদেশি গো পরী, ঝড় বৃষ্টিতে নিজের ঘর বাড়ি হারিয়েছি, কলা পাতায় ভেসে ভেসে এই দ্বীপে এসে পৌঁছেছি। আমাদের কোনো পরিচয় নেই গো ফুলপরি, কোনো পরিচয় নেই। তোমাদের আর ভিনদেশি হয়ে থাকতে হবে না গো। তোমরা আমাকে অনেক বড় সাহায্য করলে, আর এই ফুলপরীকে যে সাহায্য করে তাকে আমিও সাহায্য করি। শোনো, তুমি যেহেতু ঝড়ের কারণে তোমার বাড়িঘর হারিয়েছো, সেহেতু তুমি তোমার পরিবার নিয়ে এখানেই বাড়ি বানিয়ে থাকো। এখানে তোমাদের কেউ বিরক্ত করবে না। এই নাও, আমার পক্ষ থেকে একটা বাড়ি উপহার দিলাম। এই বাড়িতে নিশ্চিন্তে থাকো তোমরা। আর এই বাড়ির ভিতর প্রয়োজনীয় টাকা পয়সা খাবার সব দিয়েছি। আমি এবার যাই গো। হায় ঈশ্বর, এবার বুঝি তুমি আমাদের সুদিন ফেরালে। তোমাকে অনেক ধন্যবাদ গো। টুনি, তুমি কলা গাছকেও একটু ধন্যবাদ দাও, যার পাতার জন্য ভেসে ভেসে এখানে আমরা আসতে পেরেছি, ফুলপরীরে সাহায্য করতে পেরেছি। আর ফুলপরি খুশি হয়ে এই বাড়ি আমাদের উপহার দিয়েছে। চলো চলো।